ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠিত কোয়াড জোট। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাইডেনের সঙ্গে যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা চীনের নাম উল্লেখ না করে পূর্ব ও দক্ষিণ চীন সাগর নিয়ে গভীর উদ্বেগ জানান। নিরাপদ জলসীমা নিশ্চিতে আগামী বছর যৌথ উপকূলরক্ষী অভিযানের ঘোষণা দেন তারা। মার্কিন উপকূলরক্ষী জাহাজে ওই অভিযান চালানো হবে। একই সাথে জোটভুক্ত দেশগুলোর মাঝে সামরিক সরঞ্জাম সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানানো হয়। মূলত এই জোটের ওপর ভর করে যুক্তরাষ্ট্র চীনকে ঠেকানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে এই আধিপত্যবাদী মানসিকতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায়। এদিন এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীনকে উদ্দেশ্যমূলকভাবে হুমকি আকারে হাজির করে এই জোটের তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিকে আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে কোয়াডকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চীনকে হুমকি হিসেবে সামনে এনে ইচ্ছাকৃতভাবে তাদের বিচ্ছিন্ন করা ও নিয়ন্ত্রণ করার চেষ্টা এটি। যুক্তরাষ্ট্র যদিও বলছে চীনকে লক্ষ্য করে কোয়াড কাজ করছে না, কিন্তু এবারের সম্মেলনের পুরোটা জুড়েই চীন নিয়েই আলোচনা করেছে তারা। চীনকে বাইরে রেখে কোয়াডের কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন লিন। দেশে দেশে পারস্পরিক সহায়তা বৃদ্ধি পাক, কিন্তু তা যেন তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে না হয়, এটিই চীনের নীতি। যে কোনো জেট যেন আঞ্চলিক শান্তি, স্থিতি ও উন্নয়নের কাজে লাগে। এর বদলে বিশেষ গোষ্ঠীবদ্ধতা, আঞ্চলিক স্থিতি ও পারস্পরিক বিশ্বাসের ক্ষতি করে। এমনটি করা হলে এশিয়া প্যাসিফিকের সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কোয়াডের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোকে নিজের উদ্দেশ্য সাধনে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এতে এই অঞ্চলের জনগণের সম্মিলিত স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।